একটি ছোট শহরে বাস করত দরিদ্র কিন্তু অত্যন্ত ঈমানদার এক যুবক। নাম তার হাসান। হাসানের বাবা অনেক আগেই মারা গেছেন। অসুস্থ মা আর ছোট ভাই ছিল তার ভরসা। প্রতিদিন ভোরে সে বাজারে যেত শ্রমিকের কাজ করতে, অল্প টাকায় কষ্টে সংসার চলত। কিন্তু হাসান সে সবসময় বলতো, কম হোক তবুও আমার রিজিক হবে সম্পূর্ণ হালাল। একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল সে নির্জন বাজারের পথ ধরে। হাসান হঠাৎ রাস্তার পাশে মাটিতে পড়ে থাকা একটি মোটা চামড়ার মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগ হাতে নিল, চারদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউ ছিল না যে ব্যাগটির মালিক হতে পারে। কৌতূহল নিয়ে ব্যাগটি খুলে দেখল, কিন্তু ভেতরে অনেক টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা সে দেখতে পেল। এ কি? কিন্তু সেই মুহূর্তেই তার মনে এলো, এই টাকা হলে মায়ের চিকিৎসা আর খাবারের সমস্যা মিটবে। কিন্তু হাসানের হৃদয়ের গভীর থেকে একটি কণ্ঠ বলল, হারাম রিজিক কখনো বরকত আনে না। আল্লাহ সব দেখেন, আমি কখনো হারাম স্পর্শ করব না। হাসান সে ব্যাগটি হাতে নিয়ে দ্রুত গ্রামের মসজিদের দিকে হাঁটতে শুরু করলো, যেন সে ইমামের সাথে কথা বলতে পারে। ইমাম সাহেব, আমি সব খুলে বলছি। হ্যাঁ, খুলে বলো বাবা, আমি মন দিয়ে শুনছি। ভয় পেও না, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন এই সততার জন্য। কেউ মানিব্যাগ হারালে প্রমাণ দিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পরে এক বৃদ্ধ ব্যবসায়ী দৌড়ে এসে উদ্বিগ্ন মুখে ব্যাগের খোঁজ করলেন। ভাই, আমার ব্যাগেছে কি কোথায়? হ্যাঁ, এটা আমার হারানো মানিব্যাগ। এর ভেতরের কাগজ দেখে আমি নিশ্চিত হলাম। আলহামদুলিল্লাহ চাচা যান। এই টাকা আমার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ছিল। তিনি জানতে পারলেন দরিদ্র যুবক হাসান ব্যাগটি লোভ না করে ফিরিয়ে দিয়েছে। হাসান, আমি তোমার প্রতি গভীরভাবে মুগ্ধ। আমার বড় দোকানে কাজ করতে চাও? হালাল রিজিকেই একমাত্র আল্লাহ বরকত দেন। সেই দিন থেকে তার জীবনে স্বস্তি এলো, কারণ সে হারামকে প্রত্যাখ্যান করেছিল। হারাম সম্পদ মানুষকে সাময়িক সুখ দেয়, কিন্তু শেষ পর্যন্ত কষ্ট নিয়ে আসে। হালাল রিজিক অল্প হলেও তাতে থাকে বরকত, আর শুধু শান্তি এবং আল্লাহর রহমত।